আশ্রমে রেখে প্রত্যেক দিন নারদমণি, সে তো সারাক্ষণ ভগবানের নাম করে বাবা, প্রত্যেক দিনের প্রত্যেক সকাল সন্ধ্যা দিবারাত্র ভগবানের নাম শোনাতো, ভাগবত কথা শোনাতো। গর্ভের ভিতরে সন্তান শুনছে। জন্ম নেওয়ার সাথে সাথে ভক্ত চূড়ামণি ভক্ত প্রহ্লাদ হয়ে জন্ম নিল। দেখলেন আপনারা মহাভারতের আর একটা ঘটনা শুনবেন। অর্জুনের স্ত্রী মানে ভগবানের বোন সুভদ্রা, যার গর্ভে ছিল অভিমন্যু। কত বড় যোদ্ধা হয়েছিল, কি করে নিজে হাতে শিখেনি বাবা, গর্ভে বসে শুনেছিল। সুভদ্রা জানতে চেয়েছিল স্বামী চক্রে গুহে কিভাবে ঢুকতে হয়। বলেছিল সুভদ্রা খবরদার, শুনতে চাইছো যখন আমি বলবো, কিন্তু তুমি যেন ঘুমিয়ে পড়ো না গো। কেন জানো? তোমার গর্ভে আমার যে সন্তান আসছে সে কিন্তু তোমার সাথে সাথে আমার সন্তানও শুনছে। তুমি ঘুমিয়ে পড়লে বড় বিপদ, ঘুমিয়ে পড়ো না। ঠিক আছে স্বামী, তুমি বলো। অর্জুন বলা শুরু করলো বাবা, ওই যুদ্ধের মাটিতে মহাভারতের চক্রে গুহে ঢোকার ঘটনাটা বলছে। সুভদ্রা দেবী শুনছে, হু দিচ্ছে, শুনছে। চক্রে গুহে প্রবেশ করে গেল, কে শুনছে আর একজনও শুনছে। সে হলো গর্ভের মধ্যে থাকা সন্তান অভিমন্যু। হঠাৎ মায়ের চোখটা যেন নিদ্রা দেবী ভর করলো বাবা। চক্রে গুহে ঢুকে গেছে, কিন্তু চক্র গুহে থেকে যে বাইরে বেরোনোর ঘটনা যেটুকু সময় বললো, এটুকু সময় চোখটা বন্ধ করে নিল সুভদ্রা দেবী। গর্ভের মধ্যে তখন অভিমন্যু কাঁদছে, মা গো তুমি ঘুমিও না, তুমি ঘুমিও না মা। আমি চক্রে গুহে ঢোকার ঘটনা শুনলাম, কিন্তু বাইরে বেরোনোর ঘটনা আমি শুনতে পারলাম না মা গো, আমি কি করব? ভিতর থেকে মায়ের গর্ভে অনেক করে বলার চেষ্টা করলো, কিন্তু মা শুনতে পেল না। দেখলে কত বড় ভুল, মা ভুলে গেল। সেই অভিমন্যু আপনারা আমরা সবাই মহাভারত যারা দেখেছি, যারা শুনেছি, যারা গল্প শুনেছি, দেখবেন কত দুঃখের কাহিনী। ওই অভিমন্যু একা গিয়েছিল, ওই গর্ভের ভিতরে শোনার কারণে চক্রে গুহে প্রবেশ করেছিল। দ্রোণাচার্য যে ছিল বাবা গুরুদেব, অস্ত্রগুরু, তিনিও অবাক হয়েছিল, কি করে সম্ভব, এ বিদ্যা তো ওকে দেওয়া হয়নি, কি করে জানলো? প্রবেশ করলো কিন্তু বেরোতে আর পারল না। কার ভুল? মায়েরা কার ভুল? মায়ের ভুল। মায়ের ভুলের কারণে আপনাদের বলবো, অনেকে বলে সন্তান গর্ভে 7 মাস, তখন হাত পা হয়ে যায়, নখ হয়ে যায়, চুল হয়ে যায়, তাই সেবা দেওয়া যায় না। এসবগুলো ভুল কথা। তাহলে আমাদের মাথায় চুল আছে, হাতে নখ আছে, তার মানে আমাদের কাছেও নিশ্চয়ই ভগবান সেবা পায় না। ভুল কথা, শুনবেন না। এই ধরনের কুসংস্কার আপনি শুনবেন না। আপনি যতদিন না সন্তান প্রসব করতে যাচ্ছেন, ততদিন পর্যন্ত যদি সুস্থ থাকেন, ভগবানকে ডেকে যাবেন, আপনার সন্তান সুস্থভাবেই হবে বাবা। কারুর কাছে অসুখ থাকতে পারে, সন্তান কখনো ভগবানের কাছে অসুখ হয় না বাবা। দিবারাত্র তার চরণে কাঁদবেন আর বলবেন, ঠাকুর যেই আসুক সে সুস্থভাবে আসুক, সে যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। আর যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তাহলে আর যাই হোক পিতামাতার কখনো চোখের জল সে ফেলাবে না বাবা। হ্যাঁ, তাই এটুকু বলবো, গর্ভে সন্তান থাকাকালীন আপনারা অতি অবশ্যই পূজা করবেন, এটাই নিয়ম। মন্দিরে প্রবেশ নিষেধ যারা বলে, ভুল কথা বলে, এই কুসংস্কার আপনারা এড়িয়ে চলবেন। আজকে ওই জন্যই তো ছোট্ট দুঃখী জন্ম নিয়েছে। মা আমায় বিদায় দাও মা। গর্ভধারিণী মা বলে বসলো, কোনো মা কি চায় বাবা তুই কোথাও যাস না, তুই আমার ঘরে থেকে ভগবানের মূর্তিতে ভজন সাধন কর। শুনল না, রাতের অন্ধকারে গর্ভধারিণী মাকে প্রণাম করছে, মা গো এবার আমায় বিদায় দাও মা, এখানে থাকলে আমি ভগবানকে ডাকতে পারবো না, আমায় বিদায় দাও। নিজের মাকে প্রণাম করছে আর বলছে, মা আমি চলে যাই, 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 আমি চলে যাই। ও মা জননী জন্মভূমি
আমি চলে যাই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। জন্ম ভবিষ্য স্বর্গদপি গড়িয়াসি, জননী জন্মভূমি স্বর্গদপি গড়িয়াসি। মা চিরদিনের মতো নিজের মাকে প্রণাম জানিয়ে, নিজের জন্মভূমিকে প্রণাম জানিয়ে চলে যাচ্ছে মা। সন্তান হয়ে মায়ের মুখে আগুন না দিয়ে চিরদিনের মতো তোমার বুকে আগুনটা জ্বালিয়ে দিয়ে চলে গেল ছোট্ট দুঃখী পথে যাকে পায়। বলো না গো আমার নবদ্বীপ কত দূর, বলো না গো। সবাই ভিখারি ভিখারি বলে দাঁড়িয়ে দেয়। ও বাবা, বাচ্চা ছেলে। পথে হঠাৎ এক দাদুর সঙ্গে দেখা। দাদু, ও দাদু, বলো না দাদু নবদ্বীপ কত দূর? হ্যাঁ। এই ভিখারি, কি তখন থেকে নবদ্বীপ করছিস? আরে তুই তো ভিখারি। হ্যাঁ, আরে বাবা একটুখানি বাচ্চা ছেলে বাবা, নবদ্বীপ তার এখান থেকে এই যে মেদিনীপুর বাবা। তখন এটা উড়িষ্যার মধ্যে ছিল। ও মাইরা, এটা তখন উড়িষ্যার মধ্যে ছিল, এখন এটা মেদিনীপুরের মধ্যে। আচ্ছা বলেন, এখান থেকে নবদ্বীপ কি পায়ে হাঁটা কম? কম কি? অনেক দূর। তুই বাচ্চা ছেলে, কিছু পয়সা নেই, খাবার খাবি চলে যাবি, তুই আবার নবদ্বীপ করছিস কেন? কি বললে দাদু? আমি ভিখারি। হ্যাঁ ভিখারি তো নিশ্চয়ই, কিন্তু জানো দাদু আমি অর্থের ভিখারি নই, আমি হলাম আমার কৃষ্ণ নামের ভিখারি। হ্যাঁ, এই যে আমার মায়েরা এত রাত হয়েছে এখনো বসে আছেন, কেন জানেন? আপনারা সবাই ভিখারি বলে, হ্যাঁ ভিখারি বলে বসে আছেন। ভিখারি না হতেন, যদি খুব বড় লোক হতেন বুঝতে পারতেন না। আপনারা কি সেই ভিখারি? অর্থের নয়, কৃষ্ণ নামের ভিখারি। সবাই মিলে বলুন, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি। সবাই নদিয়া যাবেন তো নাকি? তাহলে সবাই বলুন ধ্বনি করে, যাব গো নদিয়া প্রেমের ভিখারি, প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব গো নদিয়া। কিন্তু নদিয়ায় যেতে গেলে তো এভাবে গেলে হবে না, আমার গৌর হরির মতো যেতে হবে। সবাই হাত তুলে মায়েরা, এইবার ঠান্ডা একটু হাত তুলে বার করতে হবে। হ্যাঁ সবাই হাত তুলে একবার হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি বলে দুটি বাহু তুলে। আচ্ছা আপনাদের দেখে ভিখারি মনে হচ্ছে না তো? হ্যাঁ, ভিখারি না হলে তো নবদ্বীপ যাওয়া যাবে না। সারাক্ষণ কি ভিখারি হাত তুলে? আপনারা না হয় নাম চাইছেন, হাত তুললেন, এবার হাত তুল, হাত তুল। আমার কাছে নয়, এখানে যিনি বসে আছে তার কাছে হাত পেতে কি বলবেন? দাও প্রেম ভিক্ষা দাও আমার, আমার প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি যাব নদিয়া। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে।
তুলে হরি হরি বলে দুটি বাহু তুলে কিভাবে যাবো দাও হাত তুলে সবাই হাত পেতে প্রেম ভিক্ষা দাও আমার প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়া প্রেমের ভিখারে প্রেম ভিক্ষা করি যাব নদিয়া এমন ভাবে হরিনাম করতে করতে অবশেষে কোথায় আসলো বাবা ও মায়েরা কোথায় আসলো আসলো বর্ধমান জেলার কাটোয়ায় হ্যাঁ এসে দেখলো সেখানে সবাই মিলে গঙ্গা স্নান করছে প্রভাত সময়ে আর তার ভিতর থেকে একজন স্নান করে চলে যাচ্ছে বাবা হ্যাঁ সবার মুখে জানতে পারলো ওনার নাম নাকি হৃদয় চৈতন্য ঠাকুর সঠিক করো মায়েরা আপনারা দীক্ষা নিয়েছেন হাত তুলে দেখান দেখি কারা দীক্ষা নিয়েছেন হাত তুলে বাবা বাবা আমার লক্ষ্মী মায়েরা গো হ্যাঁ এই যে সবাই দীক্ষা নিয়েছেন এটা দেখে আমার খুব ভালো লাগছে মা হ্যাঁ দীক্ষা নিতে হবে কারণ গুরুদেবের কৃপা না হলে মনে রাখবেন